হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? চলেন আজকে ন্যারেশনকে পুরোপুরি খেয়ে দেই। এটা করতে গিয়ে আমরা এবার টেস্টে বিভিন্ন ক্যাডেট কলেজের যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো সলভ করব। এই যে রাজশাহী ক্যাডেট কলেজের কোশ্চেনেই ধরা যাক, এটা মূলত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে। যেটা করতে গেলে প্রথমে আমরা দেখব কে কাকে কতটুকু কথা বলছে। A cricket player said, "Cricket is now the most interesting game. Though it needs long time, a kind of uncertainty makes it more thrilling." এরপর আমি বলতেছি, I said to him, "Every game has a kind of uncertainty, not only cricket." তাহলে আমরা দেখতেছি আমার সঙ্গে ক্রিকেট প্লেয়ারের কথা হচ্ছে। প্রথম কথাটা যেহেতু ক্রিকেট প্লেয়ারের, আমরা লিখলাম আ ক্রিকেট প্লেয়ার। সেটের জায়গায় কি বসাবো? টোল্ড। কাকে বলছে? আমাকে, মি। অ্যাসারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, লিখলাম ক্রিকেট, ক্রিকেটে রাখলাম। এবার তোমরা যে ভুলটা এইটা করতে গিয়ে করতা সেটা দেখো, ক্রিকেট ইজ নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং গেম। তোমরা দেখছো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতা। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে সকল সেন্টেন্সের অর্থ অলওয়েজ একই, সেই সকল সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের পরিবর্তন না করার জন্য টেন্স পরিবর্তন করা যাবে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট করার যে নিয়ম সেটা এখানে খাটবে না। তো ক্রিকেট যেহেতু এখনও ইন্টারেস্টিং গেম, এই জন্য অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ প্রেজেন্ট আছে পাস্ট করা যাবে না। তাহলে আমরা কি করলাম? ইজে রাখলাম, নাউয়ে রাখলাম, দ্য মোস্ট ইন্টারেস্টিং গেম রেখে দিলাম। এবার দেখো তো, দো ইট নিডস লং টাইম, এটা কি ওই ক্রিকেট প্লেয়ারের কথা না? যদি একই বক্তার পরপর একাধিক বাক্য থাকে তাহলে আমরা কি লিখবো? অ্যান্ড অ্যাডেড দ্যাট, যদি পরেরটা অ্যাসারেটিভ সেন্টেন্স হয়। লিখলাম দোয়ে রাখলাম, দো ইট নিডস। কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কেন করা যাবে না? কারণ এর অর্থটা না হলে চেঞ্জ হয়ে যাবে। বলছে যদিও এটা অনেক সময় লাগে, a kind of uncertainty makes it more thrilling. বলছে ক্রিকেট খেলায় যেহেতু অনেক সময় লাগে, এটা যদিও এটা অনেক সময় লাগে, এটা খুবই আকর্ষণীয় বা থ্রিলিং হয় এর অনিশ্চয়তার জন্য। ফলাফল অনিশ্চয়তা, শেষ বল পর্যন্ত ফলাফল অনিশ্চিত থাকে। এই জন্য আমরা কি বলতে পারি? ইট নিডস লং টাইম, অর্থাৎ টেন্স পরিবর্তন আমরা করতেছি না, লং টাইম। A kind of uncertainty makes এ রাখলাম it more thrilling লিখলাম। পরের সেন্টেন্স দেখো, I said to him, তাহলে কি হবে বলো? I told him, কারণ পরেরটা অ্যাসারেটিভ সেন্টেন্স, I told him লিখলাম। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো কি? দ্যাট। যেহেতু এখানে ইনভার্টেড কমা আছে এই জন্য কি বসাবো? দ্যাট। এভরি গেমে রাখলাম এভরি গেম। এবার দেখো আবার সেই একই জিনিস ঘটতেছে, এভরি গেম হ্যাজ আ কাইন্ড অফ আনসার্টেনিটি, নট অনলি ক্রিকেট। শুধু ক্রিকেটে নয়, প্রত্যেক খেলার একটা অনিশ্চয়তা আছে। তাহলে আমরা যদি ক্রাম খেলি সেটা তো অনিশ্চয়তা আছে, তাই কি না? প্রত্যেক খেলারে অনিশ্চয়তা আছে। তাহলে এটা মূলত অর্থ পরিবর্তন না করার জন্য প্রেজেন্ট আছে, প্রেজেন্টে রাখবো। অর্থাৎ হ্যাজ আছে, হ্যাড করতে পারবো না, আমরা কি করব? হ্যাজে করব, হ্যাজে রাখবো। ঠিক আছে, তাহলে হ্যাজ রাখলাম, আ কাইন্ড অফ আনসার্টেনটি। নট অনলি ক্রিকেট। তোমরা যদি না বোঝো কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবা, আমি উত্তর দিব। এরপরে পরের সেন্টেন্স দেখো, মোরওভার ইটস a very complicated game, very few people of the world can understand it. তাহলে কি বলছে এখানে? এই কথাটা মূলত আমারই কথা, আমি অ্যাড করতেছি। যেহেতু পরেরটাও আমারই কথা, এই জন্য আমরা লিখতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট। মোরওভারে থাকলো, এর কোনো চেঞ্জ হবে না, এটা যেহেতু কানেক্টর। মোরওভারে রাখলাম, ইটস আছে তাহলে ইটসে থাকলো, অর্থাৎ ইট ইজে থাকলো। কারণ কি? অর্থ চেঞ্জ করা যাবে না। ইট ইজ আ ভেরি কমপ্লিকেটেড গেম।
এরপরে দেখো ভেরি ফিউ পিপল অফ দ্য ওয়ার্ল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তার মানে কমপ্লিকেটেড হওয়ার কারণেই তো অল্প সংখ্যক লোক এটাকে বোঝে, তাই না? এই জন্য আমরা কি লিখলাম? সো ভেরি ফিউ, মানে অতিরিক্তভাবে আর রিপোর্টেড স্পিচ নিলাম না, রিপোর্টিং ভার্ব নিলাম না। ভেরি ফিউ রাখলাম, ভেরি ফিউ পিপল অফ দ্য ওয়ার্ল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, লিখলাম। এরপরে সেন্টে দেখো দ্য ক্রিকেট প্লেয়ার সেড। এবার কে বলতেছে? ক্রিকেট প্লেয়ার। তাহলে আমরা বলতে পারি কি দেন। এগুলো মূলত দুটো সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ব্যবহৃত হয়। দেন দ্য ক্রিকেট প্লেয়ার, দেন দ্য ক্রিকেট প্লেয়ার। আমরা সেইডের পরিবর্তে কি বসাবো? টোল্ড, অথবা সেইডে রাখতে পারো সেড। ইনভার্টেড কমার পরিবর্তে লিখলাম কি? দ্যাট। ইউ আছে, কি হয়ে যাবে? ইউ মূলত আই মিকে ফলো করবে, কি হয়ে যাবে? আই। আর আছে কি হবে? ওয়াজ, রাইট। আই ওয়াজ রাইট ইন সাম রেসপেক্ট। দেখো এখানে প্রেজেন্ট আছে, পাস্ট করলাম, কারণ কি আমি যে সবসময় রাইট এমনটা না, যখন কথা বলছি তখনকার কথা বলছে। তাহলে ইন সাম রেসপেক্ট, বাট ফর দ্যাট আই কান্ট। আই কাকে ফলো করবে? এখানে ক্রিকেট প্লেয়ারকে, এই জন্য হি হয়ে যাবে। কান্ট আছে, কি হবে? কুড নট। তাহলে কি হবে? কুড নট সে দ্যাট ক্রিকেট ইজ বোরিং। এই দেখে ক্রিকেট ইজ বোরিং, এটা আবার টেন্সের পরিবর্তন করা গেল না, এই জন্য প্রেজেন্ট আছে, প্রেজেন্টে রাখলাম। ঠিক আছে, তোমাদের যাদের এখনো প্রবলেম আছে পরেরটা একটু দেখো। বলছে one day Hazrat Umar radiallahu ta'ala anhu became shocked to see the suffering of a woman and said, where do you live? তাহলে কার কার মধ্যে কথোপকথন হচ্ছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওয়েম্যানের মধ্যে। তাহলে আমরা শুরু করতে পারি, এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা কি করব? প্রথমে ওয়ান ডে, দেখো এটা তোমাদের বিষয় শিখাই আমি। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। এই রিপোর্টিং ভার্বের আগে একটা বক্তার যত কথাই থাক না কেন, যেমনে আছে অমনেই লিখবো, এর কোনো চেঞ্জ করব না। তাহলে ওয়ান ডে থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত যেভাবে আছে সেভাবে লিখলাম। তাহলে সেইডের পরিবর্তে আমরা বসাবো কি? আস্কড। কেন আস্কড বসাবো? কারণ পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়ারে রাখলাম। এরপরে আমি তোমাদের বলি সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওটা উঠে যায়। সাবজেক্টকে ইউ, ওয়েম্যানকে ফলো করবে, কি হবে? শি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে লিভ আছে, কি হবে? লিভড। The woman said, I am in a poor hard south end to this town. বলছে আমি এই শহরের দক্ষিণ প্রান্তে একটা ছোট বা নর্মাল কুড়ে ঘরে থাকি। তাহলে এটা যেহেতু ওয়েম্যানের কথা, তাহলে আমরা কি লিখবো? দ্য ওয়েম্যান রিপ্লাইড। দ্য ওয়েম্যান রিপ্লাইড দ্যাট। আই আছে, কি হবে? শি। লিভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। লিভড ইন আ পোর হার্ট সাউথ এন্ড টু দিস আছে, তাহলে কি হবে? দ্যাট টাউন। দিস থাকলে দ্যাট হয়। আই অ্যাম হাংরি, এই কথাটা কে বলছে? ওই মহিলায় না? তাহলে একই বক্তার পরপর একাধিক বাক্য, পরেরটা যদি অ্যাসারেটিভ হয় অ্যান অ্যাডেড দ্যাট দ্বারা কানেক্ট করবা। তাহলে অ্যান অ্যাডেড দ্যাট বসাইলাম। আই আছে, ওমেনকে ফলো করবে, কি হয়ে যাবে? শি। অ্যাম আছে, কি বসাবো? ওয়াজ হাংরি। বাট দেয়ার ইজ নো ফুড ইন দ্য হাউস। তাহলে বাট দ্বারা এটা কানেক্ট আছে, এই জন্য কোনো রিপোর্টিং ভার্ব নিলাম না, বাটে বসাইলাম। দেয়ার আছে, দেয়ারে বসাইলাম, দেয়ারের কোনো চেঞ্জ হয় না। ইজ আছে, কি বসাবো? ওয়াজ। নো ফুড ইন হার হাউস। পরের সেন্টেন্সটা দেখো, উইল ইউ গিভ মি সামথিং টু ইট। এটা কে বলছে? মহিলা। কাকে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমরা কি বলবো? শি আস্কড। তাহলে অলসো আস্কড বলতে পারি না, যেহেতু একাধিক বাক্য একই বক্তা বলতেছে, পরেরটাতে অলসো বসাবো। শি অলসো আস্কড। সে জিজ্ঞাসাও করলো, কি জিজ্ঞাসা করলো? উইল। দেখো ও ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ইফ বা হোয়েদা বসে,
এরপরে আমরা সাবজেক্ট বসাবো, উইল কিন্তু বসাবো না, কি বসাবো সাবজেক্ট। সাবজেক্টকে ইউজ, সেকেন্ড পারসন মি, কাকে ফলো করবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ছেলে এই জন্য হি বসাইলাম। উইল আছে কি বসাবো উড। গিভ মি ফার্স্ট পারসন, ওয়েমেনকে ফলো করবে কি হবে হার, সামথিং টু ইট লিখলাম। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেড, তাহলে আমরা কি লিখবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেড। তাহলে সেইটার জায়গায় আমরা টোল্ড বসাবো, কারণ কি এটা গো ব্যাক হোম, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝালে অর্ডার্ড বসে, উপদেশ বুঝালে অ্যাডভাইসড বসে, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড বসে। কিন্তু যদি এই আদেশ উপদেশ নিষেধ কিছুই না বুঝায় তাহলে টোল্ড বসাবো। এই যে গো ব্যাক হোম, এটা কোনো আদেশ বুঝাইছে না, এই জন্য আমরা কি বসালাম টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো টু গো ব্যাক হোম। Go back home. I am coming with food and money for you. তাহলে কি বসাবো added that and added that, কারণ পরেরটা অ্যাসার্টিভ সেন্টেন্স। I আছে কি হবে he, am আছে কি হবে was, coming with food and money for you, for you. ইউ আছে, ইউ কোন পারসন সেকেন্ড পারসন, প্রোনাউন থাকলেই পরিবর্তন করতে হবে। ইউ মহিলাকে ফলো করবে কি হবে তাইলে হার। এই যে শেষ, এটা কোনটা পাবনা ক্যাডেট কলেজ। এরপরে দেখি কোন কোশ্চেন আছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেনটা একটু দেখে নেই। এটাও ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে, আমরা একটু দেখি। দ্য টিচার সেড টু দ্য বয় হোয়াই আর ইউ মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে কাকে কে বলতেছে টিচার বয়কে বলতেছে। তাহলে আমরা শুরু করতে পারি দ্য টিচার সেডের পরিবর্তে কি বসালাম আস্কড দ্য বয়। ইনভার্টেড কমার পরিবর্তে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে হোয়াই থাকবে, বসাইলাম ওয়াই। এরপরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, অক্সিলারি বা কোনো ভার্ব না। সাবজেক্টকে ইউ কোন পারসন সেকেন্ড পারসন, বয়কে ফলো করবে কি হবে হি, যেহেতু দুইটায় থার্ড পারসন এই জন্য ব্র্যাকেটে একটার পরিবর্তে লিখবা। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুইটায় থার্ড পারসন হলে ব্র্যাকেটে একটার পরিবর্তে ইন্ডিকেট করে লিখবা। আমি কার পরিবর্তে নিলাম আর আছে কি বসাইলাম ওয়াজ, মেকিং আ নয়েজ লিখলাম ইন দ্য ক্লাস। ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইয়োর লেসন, এটা কে বলছে বলো তো, টিচারে বলছে না। তাহলে একই বক্তার একাধিক বাক্য যদি পরেরটা অ্যাসার্টিভ হয় তাহলে অ্যাডেড দ্যাট হয়। তাহলে কি বসাবো আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট। ইউ আছে কি হবে তাহলে হি কার পরিবর্তে বয়ের পরিবর্তে। আর আছে কি হবে ওয়াজ নট অ্যাটেন্টিভ টু ইয়োর আছে বয়কে ফলো করবে হিজ ক্লাস হবে লিখলাম। দ্য বয় সেড স্যার আই এম সরি। তাহলে আমরা কি করব দ্য বয়, স্যার থাকলে আমরা জানি সাবজেক্টের পর রেসপেক্টফুলি বসে, দ্যাটস ওয়াই আমরা কি বসালাম রেসপেক্টফুলি। তাহলে দ্য বয় রেসপেক্টফুলি, এই যে সরি যদি থাকে আই এম সরি বা শুধু সরি থাকে, আমরা একটা কথা এটা উঠাই দিতে পারি অ্যাপোলোজাইজড। কি লিখবো আমরা অ্যাপোলোজাইজড। তাহলে আই এম সরি, যেমন দ্য গার্ল সেড টু মি আই এম সরি, তাহলে ওই পুরো সেন্টেন্সের অর্থ কি হবে দ্য গার্ল অ্যাপোলোজাইজড টু মি, ঠিক আছে। তাহলে দ্য গার্ল অ্যাপোলোজাইজড টু মি, ঠিক একইভাবে কি করলাম দ্য বয় রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড টু হিম, বসাইতে পারো না বসাইলে কোনো সমস্যা নাই। আই ওয়াজ আস্কিং ফর আ পেন, যেহেতু একই বক্তার কথা পরেরটা অ্যাসার্টিভ, দ্যাটস ওয়াই আমরা যুক্ত করে দিলাম অ্যান্ড অ্যাডেড দ্যাট। আই আছে বয়কে ফলো করবে কি হবে হি, কার পরিবর্তে নিছি বয়ের পরিবর্তে। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন বসে, ওয়াজ ওয়ার থাকলে কি বসবে হ্যাড বিন। আস্কিং ফর আ পেন টু মাই আছে, তাহলে কি হবে হিজ ফ্রেন্ড। এবার পরের সেন্টেন্সে দেখো দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু কেয়ারফুলি। লিসেন টু মাই লেকচার হবে এখানে মূলত লিসেন টু মাই লেকচার কেয়ারফুলি। তাহলে এই পুরো সেন্টেন্সটার মধ্যে কার কথা, এটা টিচারের কথা। তাহলে আমরা বলবো কি দেন
দ্য টিচার বি অ্যাটেন্টিভ, এটা কি উপদেশ দিছে না, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো অ্যাডভাইস। এখনকার স্টুডেন্টকে অর্ডার করা যায় না ভাই, উপদেশ করতে হয়, বুঝছো বিষয়, কারণ অর্ডার করলেই বিপদ আছে। হ্যাঁ, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো, টু বি বিয়ে থাকলো, অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই আছে কি হয়ে যাবে হিজ লেকচার। আশা করি তোমরা বুঝছো, তাই না? আর একটু সময় দাও, ন্যারেশনটা পানির মতো সহজ করে ছাড়বো। এবার আমরা রংপুর ক্যাডেট কলেজের কোশ্চেনটা দেখবো, যে এটা তোমাদের দিনাজপুর বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এবার না আসলে পরের বার আসবে, এটাও মূলত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসছিল, আমরা একটু করে দেখি। বলছো হোয়াট ইজ ইউর অপ্ট অকুপেশন, অপ্ট মানে পছন্দনীয়। হ্যাঁ, আস্কড দ্য কিং জিজ্ঞাসা করলো তোমার পছন্দনীয় প্রফেশন কি বা অকুপেশন, পেশা কি। I do not work at all said the stranger বললো আমি মোটেও কাজ করি না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি এবার। দ্য কিং asked the stranger লিখলাম। ওয়ার্ডে থাকলো, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউ যে ওয়ার্ডটা থাকে ওটাই বসে, এরপরে সাবজেক্ট বসবে। সাবজেক্টকে ইওর অপ্ট অকুপেশন, ইওর আছে সেকেন্ড পারসন, স্ট্রেঞ্জারকে ফলো করবে, হিজ হয়ে যাবে। কার পরিবর্তে নিলাম, স্ট্রেঞ্জারের পরিবর্তে। হিজ অপ্ট অকুপেশন ইজ আছে কি বসাবো, ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। I do not work at all said the stranger, এটা কে বলছে, স্ট্রেঞ্জার না, তাহলে কি বসাবো, দা স্ট্রেঞ্জার। যেহেতু তাকে প্রশ্ন করা হয়েছে, সে উত্তর দিয়েছে, এই জন্য আমরা আস্কড বসাইলাম, সরি রিপ্লাইড বসাবো। কি বসাবো, রিপ্লাইড। তাহলে কেউ যদি প্রশ্ন করে তার প্রতি উত্তরে যদি কেউ কিছু বলে, তাহলে সেইটার পরিবর্তে রিপ্লাইড বসাবো। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই আছে কি হয়ে যাবে, হি, কার পরিবর্তে, স্ট্রেঞ্জারের পরিবর্তে। ডু নট আছে কি হবে, ডিড নট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট করলাম। ওয়ার্কে রাখলাম, অ্যাট অল, এর কোনো পরিবর্তন হবে না, অ্যাট অল মানে মোটেও। আই ওয়ান্ডার্ড অ্যাবাউট গডস কিংডম অ্যান্ড হোয়ার এভার হি প্লিজেস মি, হোয়ার এভার এখানে ফুল স্টপ হবে না, হোয়ার এভার হি প্লিজেস মি, দেয়ার আই রিমেন ফর দ্য ডে। এখানে তিনি বলতেছেন, ওই স্ট্রেঞ্জারটা বলতেছেন, আই ওয়ান্ডেড মানে বেড়ানো, ঘুরে বেড়ানো। বলছে আমি ঘুরে বেড়াই অ্যাবাউট গডস কিংডম, আমি ঘুরে বেড়াই সৃষ্টিকর্তার রাজ্যে। অ্যান্ড হোয়ার এভার হি প্লেসেস মি, তিনি যেখানে আমাকে পাঠান সেখানে আমি ওই দিনের জন্য রয়ে যাই। তার মানে আমি ভবঘুরে ভাই, আমার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই কথাটা কে বলছে, স্ট্রেঞ্জারে বলছে না, তাহলে আমরা কি লিখবো, হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, কারণ আমি বলছি একই বক্তার পরেরটাও যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যাডেড দ্যাট হয়। আই অ্যাড, তাহলে কি বলবো, বসাবো হি অ্যাডেড দ্যাট, আই আছে, হিকে ফলো করবে হি, কার পরিবর্তে, স্ট্রেঞ্জারের পরিবর্তে। ওয়ান্ডার আছে কি হবে, ওয়ান্ডার্ড। অ্যাবাউট গডস কিংডম লিখলাম, গডস কিংডম। অ্যান্ড হোয়ার এভার লিখলাম, হোয়ার এভার হি, প্লুরাল বড় হাতের কেন আছে বলো তো, এই যে ক্যাপিটাল লেটারে কেন এটা আছে, কারণ এটা গডের পরিবর্তে, সৃষ্টিকর্তার পরিবর্তে যে প্রোনাউন বসে সেটারও ক্যাপিটাল লেটার হয় প্রথম লেটারটা। দ্যাটস ওয়াই আমরা কি লিখলাম, হি। প্লেসেসড এর পাস্ট ফর্ম কি হবে, প্লেসড। মি আছে, তাহলে কি বসাবো আমরা, হিম, কার পরিবর্তে, স্ট্রেঞ্জারের পরিবর্তে। দেয়ারে বসাইলাম, দেয়ার। আই আছে কি হবে, হি, কার পরিবর্তে, স্ট্রেঞ্জারের পরিবর্তে। রিমেইন আছে, রিমেইনড হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হবে। ফর দ্যাট ডে, দা ডে, তাহলে লিখলাম দা ডে। ঠিক আছে। সিং দ্য স্ট্রেঞ্জ ট্রাস্ট ইন গড, সৃষ্টিকর্তার প্রতি এই স্ট্রেঞ্জারের বিশ্বাস দেখে দ্য কিং ফেল কাইন্ডলি টুয়ার্ডস হিম, তার প্রতি কি দয়া অনুভব করলো। তাহলে দেখো এখানে অ্যান্ড সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব মূলত। তাহলে রিপোর্টিং ভার্বের সঙ্গে যদি অতিরিক্ত কোনো কথা থাকে, কোনো কিছু করব না, ওই অতিরিক্ত কথা যেমনে আছে অমনেই বসাবো। তাহলে সিং থেকে শুরু করে একদম হিম পর্যন্ত, কি পর্যন্ত, হিম পর্যন্ত। তাহলে কি লিখলাম, সিং দ্য স্ট্রেঞ্জার ট্রাস্ট ইন গড দ্য কিং
felt kindly towards him এই পর্যন্ত ঠিক রাখলাম and লিখলাম and এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেইটার পরিবর্তে আমরা এই সেইডের জায়গায় কি বসালাম asked বসালাম কি বসালাম asked যেহেতু উইল ইন্টারোগেটিভ সেন্টেন্স বসাবো কি if অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে বিধায় ইউ কোন পারসন সেকেন্ড পারসন কাকে ফলো করবে স্ট্রেঞ্জারকে কি বসাবো হি কার পরিবর্তে নিলাম স্ট্রেঞ্জারের পরিবর্তে উইল আছে কি হবে উড কাম মডেল ভার্ব এরপর ভার্বের বেস ফর্ম হয় এই জন্য চেঞ্জ হবে না অ্যান্ড লিভ ইন মাই আছে কি হবে হিজ প্যালেস এখানে হিজ বলতে কাকে বোঝাচ্ছে কিংকে তাহলে লেখার দরকার নাই আমরা একটার পরিবর্তে লিখবো ঠিক আছে এরপরে দেখো দ্য স্ট্রেঞ্জার আস্কড তাহলে আমরা কি লিখবো দ্য স্ট্রেঞ্জার লিখলাম দ্য স্ট্রেঞ্জার আস্কড লিখলাম দ্য স্ট্রেঞ্জার আস্কড হোয়াটে থাকলো এবার দেখো সাবজেক্টকে আই কাকে ফলো করবে স্ট্রেঞ্জারকে কার পরিবর্তে নিলাম স্ট্রেঞ্জারের পরিবর্তে এই জন্য হি হইল শ্যাল উইল থাকলে আমরা উড বসাবো কি বসাবো উড ডু দেয়ার আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে তাই না পরের সেন্টেন্স বলছে ইউ উইল ওয়াটার মাই ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার অ্যান্ড ইন এক্সচেঞ্জ ইউ উইল গেট ফুড অ্যান্ড ক্লোথিং কি বলছে সেট দ্য কিং তাহলে পরের যে কথাটা আছে এটা তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো পরের যে কথাটা বলছে সেটা মূলত কিং বলছে এই জন্য আমরা কি লিখবো দেন দ্য কিং এরপর কিং কি বললো সেট অথবা রিপ্লাইড ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো দ্যাট ইউ আছে তাহলে কি হবে হি কার পরিবর্তে স্ট্রেঞ্জারের পরিবর্তে উইল আছে কি বসাবো উড ওয়াটার মাই আছে লিখবো কি হিজ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার লিখলাম ফ্লাওয়ার অ্যান্ড ইন এক্সচেঞ্জ বিনিময়ে ইউ আছে কি হবে হি কার পরিবর্তে স্ট্রেঞ্জারের পরিবর্তে উইল আছে উড গেট ফুড অ্যান্ড ক্লোদিং এই যে ক্লোদিং লিখলাম কাহিনী শেষ পুরা ন্যারেশন আমাদের শেষ হয়ে গেছে আমরা আর একটা প্র্যাকটিস করি তোমাদের সময় হবে তো তাই না ফৌজদারহাট ক্যাডেট কলেজ তোমরা সারাদিন ইউটিউবে যেখানে খুশি সার্চ করো না কেন এগুলো সলভ পাবা না বুঝছো টেস্ট পেপার বইয়ে দেখবা যদি আনসার না বোঝো বুঝতে পারবা না এই জন্য খুব মনোযোগ দিয়ে দেখো আমি করাই দিচ্ছি বলছে হোয়ার ইজ মাই সন সেড দ্য গ্রোসার তাহলে গ্রোসার বলতেছে আমার ছেলে কোথায় আগ্রো ক্যারিড ইয়োর সন অ্যাওয়ে সেট দ্য ফ্রুট সেলার আমরা জানি একটা কমপ্লিটিং স্টোরি আছে ফ্রুট সেলার এবং গ্রোসারের মধ্যে যেখানে গ্রোসার খুবই মিথ্যুক ছিল আর ফ্রুট সেলার কি অনেস্ট লোক ছিল এবং ওয়াইজ ছিল তাহলে শুরু করা যাক আমরা ইনডিরেক্ট করতেছি প্রথম কথাটা গ্রোসারের দ্য গ্রোসার লিখলাম দ্য গ্রোসার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাটস ওয়াই আমরা কি বসাইলাম আস্কড কাকে বলছে দ্য ফ্রুট সেলার লিখলাম ইনভার্টেড কমার পরিবর্তে হোয়ারে বসাবো কারণ ডাব্লিউএস ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে থাকলে ওটাই বসে প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্টকে মাই সান তার মানে কি হবে হিজ সান তাহলে হিজটা কার পরিবর্তে লিখলাম ফ্রুট সেলারের গ্রোসারের পরিবর্তে কারণ এটা গ্রোসারের কথা ইজ আছে কি বসাবো আমরা ওয়াজ বসাইলাম কোনো সমস্যা আছে কি পরের অংশ বলছে আগ্রো ক্যারিড অ্যাওয়ে ইয়োর সন সেড দ্য ফ্রুট সেলার পরের কথাটা কি তাহলে ফ্রুট সেলারের কথা তাহলে দ্য ফ্রুট সেলার রিপ্লাইড যেহেতু উত্তর দিছে এই জন্য কি বসাইলাম রিপ্লাইড দ্য ফ্রুট সেলার রিপ্লাইড দ্যাট আগ্রো থাকলো কারণ কি নাউন যেটা থাকবে নাউন থাকবে পরিবর্তন করা যাবে না আগ্রো ক্যারিড তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স হয় যেন পাস্ট পারফেক্ট টেন্স হয় এই জন্য হ্যাড ক্যারিড ইওর আছে কি হবে তাহলে হিজ সন তাহলে হিজটা কার পরিবর্তে নিলাম আমরা গ্রোসারের পরিবর্তে লিখতে পারো পরের অংশ দেখো বসে ইউ লায়ার হাউ ক্যান আগ্রো ক্যারি অ্যাওয়ে সাচ আ বিগ বয় এটা কে বলতিছে বলো তো এটা বলতিছে মূলত কে গ্রোসার বলতিছে তাহলে দেখো আমি তোমাদের একটা নিয়ম বলি ইউ লায়ার অথবা ইউ আর এ লায়ার অথবা শুধু লায়ার বলুক ইউ আর এ কাওয়ার্ড শুধু কাওয়ার্ড বলুক
ইউ আর হিউমারিস্ট অথবা শুধু হিউমারিস্ট বলুক, এই ধরনের সেন্টেন্সে আমরা যে বলবে তার কথা বলবো। দ্য গ্রোসার বলছে, দ্যাটস ওয়াই আমরা কি লিখলাম, দ্য গ্রোসার লিখলাম, দ্য গ্রোসার। এরপরে বসাবো কল্ড, কাকে বলছে, হিম। দ্য গ্রোসার কল্ড হিম আ লায়ার। তাহলে আমরা কি বললাম, ইউ আর এ লায়ার অথবা শুধু লায়ার, ইউ আর এ কাওয়ার্ড অথবা শুধু কাওয়ার্ড, এই ধরনের সেন্টেন্স থাকলে সাবজেক্ট বসাবো, কল্ড বসাবো, অবজেক্ট বসাবো, যেটা বলে সম্বোধন করবে সেই ওয়ার্ডটা বসাবো। তার মানে হয়ে গেল কি, দ্য গার্ল সেড টু মি ইউ আর এ কাওয়ার্ড। তাহলে এর ইনডাইরেক্ট কি হবে, দ্য গার্ল কল্ড মি আ কাওয়ার্ড। কাহিনী শেষ। পরের সেন্টেন্স দেখো, হাউ ক্যান, এবার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কি বসাবো, অ্যান্ড আস্কড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বসালাম, অ্যান্ড আস্কড। তাহলে অ্যান্ড আস্কড, হাউ হাউয়ে থাকলো, সাবজেক্টকে আক্রো, লিখলাম আক্রো। ক্যান আছে কি বসাবো, খুড, খুড ক্যারি অ্যাওয়ে সাস আ বিগ বয়, বিগ বয় লিখলাম। এরপরে বলছে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট। এই কথাটা কিন্তু ফ্রুট সেলার বলতেছে। আমরা একটা রুল জানি, যদি দেখি কোনো ডিরেক্টের মধ্যে রিপোর্টেড স্পিচটা অপূর্ণাঙ্গ আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব করে নিব অর্থ অনুযায়ী। তাহলে দেখো, জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ, অ্যাজ তো কনজাংশন, এই জাস্ট দ্য সেম ওয়ে এখানে কি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আছে না, তাহলে সাবজেক্ট ভার্ব ধরে নিতে হবে। তাহলে কি বলবো আমরা, দেন দ্য ফ্রুট সেলার, দ্য ফ্রুট সেলার টোল্ড হিম, তাকে বলল, দ্যাট ইট ওয়াজ, তাহলে আমরা বলতে পারি কি, ইট ইজ জাস্ট দ্য সেম ওয়ে, এটা সেই একইভাবে। তাহলে কি বললাম, ইট ওয়াজ জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েট। ঠিক আছে, তোমাদের সময় হবে তো, তাই না? দেখো, ন্যারেশনে একটা জিনিস শিখতে গেলে সময় তো দিতেই হবে ভাই। এখন তোমরা যদি তাড়াহুড়া করো তাহলে কিন্তু হবে না, তাই না? আমি আরও কিছু করাই দেই তোমাদের সুবিধার্থে, ঠিক আছে, যেগুলো থেকে তোমরা কমনও পেতে পারো। দেখো, সিলেট ক্যাডেট কলেজ, আমরা এটা একটু সলভ করে দেখি। এটা যদি সলভ করতে পারো তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে অনেকটাই লাঘব হয়ে যাবে প্রবলেমটা, ঠিক আছে? আমি একটু করাই দেই। দেখো কি বলছে, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছে, 1 মিনিট সময় নেই। ওকে, ঠিক আছে। দেখো, এটা মূলত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আছে, করাই ফেলি। বলছে, ওয়াই আর ইউ সিটিং হেয়ার অ্যালোন, আর ইউ ফিলিং ওকে, আস্কড আমান। এই কথাটা কে বলছে, আমান বলছে। দ্য লিটল গার্ল রিপ্লাইড ইন আ লো ভয়েস, নিচু কণ্ঠে বা হালকা শব্দ করে, নিচু কণ্ঠে, নিচু স্বরে একটা ছোট মেয়ে উত্তর দিল, আই এম জাস্ট হাংরি, আমি ক্ষুধার্ত, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং সিন্স মর্নিং। তাহলে কার কার মধ্যে কথোপকথন হচ্ছে, আমানার কার মধ্যে, আ লিটল গার্লের মধ্যে। আমরা শুরু করতে পারি, আমান আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ, আস্কড বসাইলাম। কাকে বলছে, দ্য লিটল গার্ল, দ্য লিটল গার্ল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ওটাই বসে, প্রথমে সাবজেক্ট বসে, ইউ আছে, গার্লকে ফলো করবে কি হবে, শি। আর আছে কি বসাবো আমরা, ওয়াজ। এখন তোমরা বলতে পারো, ভাই এখানে তো দুইটাই থার্ড পারসন, শি এর পরে ব্র্যাকেটে কি আমরা জি লিখবো, গার্লের পরিবর্তে যে নিলাম, নেওয়ার দরকার নাই ভাই, কারণ এখানে বোঝাই যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে। শি নিলে অবশ্যই আমানের পরিবর্তে নিবা না। তাহলে শি ওয়াজ সিটিং। হেয়ার আছে, তাহলে কি বসাবো, হেয়ার থাকলে দেয়ার হয় অ্যালোন। আমরা লিখলাম, আর ইউ ফিলিং ওকে, যেহেতু এটাও তারই কথা, আমরা ফুল স্টপ না দিয়ে কি বসাবো, অ্যান্ড। কি বসাবো, অ্যান্ড এগেন আস্কড,
তাহলে একই বক্তার পরপর একাধিক বাক্য থাকলে পরেরটা আগেরটা ইন্টারোগেটিভ পরেরটাও ইন্টারোগেটিভ হলে এগেইন আস্কড বসাবো। যেহেতু এই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এই জন্য ইফ বসালাম। সাবজেক্টকে ইউ কোন পারসন সেকেন্ড পারসন কাকে ফলো করবে গার্লকে ফলো করবে দ্যাটস ওয়াই আমরা শি লিখলাম। আর আছে কি বসালাম ওয়াজ ফিলিং ওকে লিখলাম। দ্য লিটল গার্ল রিপ্লাইড ইন লো ভয়েস তাহলে আমরা লিখলাম দ্য লিটল গার্ল রিপ্লাইডে রাখলাম ইন লো ভয়েস কারণ রিপোর্টিং ভার্বের সঙ্গে অতিরিক্ত কোনো কথা থাকলে যেমনে থাকবে অমনে বসাবো, এটাতে পণ্ডিতগিরি কোনো করা যাবে না। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসালাম দ্যাট কারণ অ্যাসারেটিভ সেন্টেন্স আই আছে গার্লকে ফলো করতেছে শি অ্যাম আছে কি হবে ওয়াজ জাস্ট হাংরি লিখলাম জাস্ট হাংরি। এরপরে দেখো তো আই হ্যাভ নট ইটেন এনিথিং সিন্স মর্নিং যেহেতু এটা পরের সেন্টেন্স এবং এটাও ওই মেয়ের কথা দ্যাটস ওয়াই আমরা কি বসালাম অ্যাসারেটিভ হওয়ার কারণে অ্যান অ্যাডেড দ্যাট। আই আছে কি হয়ে যাবে শি হ্যাভ নট আছে কি বসাবো আমরা হ্যাড নট ইটেন বা হ্যাডেন্ট করতে পারো এনিথিং সিন্স মর্নিং লিখলাম সিন্স মর্নিং। পরের সেন্টেন্স দেখো আমান স্মাইল ওয়ার্মলি অ্যান্ড সেড তাহলে আমরা লিখব যেমনে আছে তেমনে আমান স্মাইলড ওয়ার্মলি কি বলছে কাম উইথ মি ওয়ার্মলি অ্যান্ড টোল্ড কারণ আমরা কি জানি ইম্পারেটিভ সেন্টেন্স এটা ইম্পারেটিভে আদেশ উপদেশ নিষেধ কোনো না বুঝালে টোল্ড বসে আর ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো আমরা টু বসালাম টু কামে বসালাম কাম উইথ মি আছে কার পরিবর্তে আমানের পরিবর্তে দ্যাটস ওয়াই হিম বসালাম অ্যান্ড অথবা অ্যান্ড বারবার না বসায় যদি আমরা আলাদা করে লিখতে চাই সেটাও করতে পারো। সেটা কেমনে করবো ফুল স্টপ দিলাম হি অ্যাডেড কারণ পরের সেন্টেন্সটা অ্যাসারেটিভ সেন্টেন্স যদি সাবজেক্ট দাও ফুল স্টপ দিবা তাহলে হি অ্যাডেড দ্যাট। আই আছে হি হয়ে যাবে উইল আছে উড হয়ে যাবে উড গেট ইউ আছে কি হবে হার সাম ফুড এই পর্যন্ত আমরা বুঝছি তাই না কোনো সমস্যা আছে কি ও আচ্ছা ঠিক আছে তোমাদের কোনো সমস্যা নেই পরের অংশে আমরা দেখি। পরের অংশ কি বলছে দেখো দ্য গার্ল লুকড অ্যাট হিম উইথ টিয়ারি আইজ অ্যান্ড হুইসপার্ড তাই কি না তাহলে আমরা কি বলতে পারি দেখো দ্য গার্ল লুকড আমি কঠিন করে করাই দিচ্ছি না সহজ করে করাচ্ছি অ্যাট হিম উইথ টিয়ারি আইজ অ্যান্ড আস্কড আমান অথবা আস্কড হিম হ্যাঁ ইন হুইসপারিং অথবা ইন হুইসপারিং ভয়েস বুঝছো বিষয় তাহলে ইন হুইসপারিং লিখলাম হুইসপার্ড মানে তো জানো হুইসপারিং আস্তে আস্তে বলা ফিস করে বলা রিয়েলি তাহলে রিয়েলি বলতে কি এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স কোশ্চেন করছে তার মানে পুরো সেন্টেন্সটা হবে রিয়েলি উইল ইউ গেট মি সাম ফুড। এই যে আমরা বলছি যদি ডিরেক্টে রিপোর্টেড স্পিচের মধ্যে অপূর্ণাঙ্গ সেন্টেন্স কোনো পাও সেটাকে পূর্ণাঙ্গ করে লিখতে গেলে আগের সেন্টেন্স অনুযায়ী আমরা পূর্ণাঙ্গ করে লিখব। তাহলে এখানে মূলত রিয়েলি নাই পুরো সেন্টেন্সটা হবে কি রিয়েলি উইল ইউ গেট মি সাম ফুড এটা কিন্তু আছে। তাহলে আমরা কি লিখবো বলো asked him in whispering will আছে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসালাম ইফ রিয়েলি রাখলাম। এরপর দেখো উইল আছে তাহলে কি বসাবো আমরা প্রথমে সাবজেক্ট ইউ আছে কি বসাবো হি লিখলাম হি উইল আছে কি হবে উড হি উড গেটে রাখলাম মি আছে কি হয়ে যাবে হার সাম ফুড লিখে দিলাম সাম ফুড।
পরের সেন্টেন্সটা দেখো তো, দ্য গার্ল লুকড অ্যাট হিম, ও এ পর্যন্ত আমরা করলাম, তাই কি না? পরের অংশ কি বলছে, রিয়েলি দ্যাট, ও আচ্ছা রিয়েলি পর্যন্ত করলাম, দ্যাট উড বি ওয়ান্ডারফুল, এটা খুবই চমৎকার হয়, তাই কি না? তাহলে পরেরটা যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স, আমরা কি বসালাম, অ্যান অ্যাডেড দ্যাট, অ্যান অ্যাডেড দ্যাট, দ্যাট আছে দুইটা দ্যাট পাশাপাশি হয়ে গেলে এই দ্যাটের পরিবর্তে ইট বসাইতে পারো, ইট উইল উড আছে উডে বসাইলাম, উড বি ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ঠিক আছে? তাহলে আমরা যখন দেখব ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইতে হচ্ছে, বসাইলাম, আবার সাবজেক্ট হিসেবে দ্যাট আছে, দ্যাট রাখতে পারো কিন্তু ইট বসানো বেটার, তাহলে দ্যাট দ্যাট না হয়ে দ্যাট ইট হয়ে যাবে। আমান নোডেড, নোডেড মানে কি, মাথা নাড়ানো, হ্যাঁ? তাহলে নোডেড অ্যান্ড সেইড, অফকোর্স, এই যে আমি তোমাদের একটা নিয়ম বলি, রিপোর্টেড স্পিচের মধ্যে অফকোর্স, ইউ নো, ইউ সি অথবা শেষে সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন যুক্ত থাকলে আমরা ওই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের জায়গায় কোন জিনিসটা বসাইতে পারবো জানো? ওই রিপোর্টেড স্পিচের জায়গায় আমরা ইনশিওর্ড কথাটা বসাবো। তাহলে কি বসাবো বলো তো? আমান নোডেডের কোনো চেঞ্জ হবে না, তাহলে আমান নোডেড অ্যান্ড ইনশিওর্ড বা অ্যাসিওর্ড অথবা ইমফ্যাটিক্যালি সেইড, কোথায় বসাবো? সেইডের জায়গায়, এই সেইডের জায়গায় ইনশিওর্ড হার। ইনভার্টেড কমার পরিবর্তে কি, দ্যাট। নো ওয়ান, নো ওয়ানে রাখলাম নো ওয়ান, শুড, শুডে রাখলাম শুড, গো হাংরি, গো হাংরি, ঠিক আছে? আমরা মূলত ন্যারেশনের 6টা ক্লাস অলরেডি করে ফেলছি, তাই কি না? 6টা ন্যারেশন করে ফেললাম। তোমাদের যদি হাতে সময় থাকতো আমি আরও করাই দিতাম, তো আরেকটা করাই, দয়া করে একটু দেখো। এটা মূলত অনেকবার আসছিল, বোর্ড কোশ্চেনও আসছিল, বরিশাল ক্যাডেট কলেজে কোশ্চেনটা এসেছে, তো আমরা একটু আনসারটা করে নেই। বলছে, মাই সান said he a great treasure lies hidden in the estate. I am about to leave you. Where is it hidden? দেখছো ছেলেদের লোভ কত, ছেলেরা বলতেছে এটা কোথায় আছে তাড়াতাড়ি বলেন। said the son, তাহলে কার কার মধ্যে কথোপকথন হচ্ছে? ওল্ড ম্যান আর সানের মধ্যে। তাহলে আমরা শুরু করে দেই। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, এই যে মাই সান, মাই ডটার, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, হ্যাঁ, এই কথাগুলো যদি থাকে, মাই ডিয়ার, তাহলে কি কি? মাই সান, মাই ডার্লিং, মাই সুইট হার্ট, মাই ডটার, মাই ডিয়ার, এগুলো থাকলে আমরা সাবজেক্টের পর অ্যাফেকশনেটলি লিখবো, কারণ এগুলোর মধ্যে একটা স্নেহ স্নেহ ভাব আছে। অ্যাফেকশনেটলি। অ্যাসারেটিভ সেন্টেন্স কি বসাবো আমরা? টোল্ড, কাকে বলছে? দ্য সন্স, লিখলাম। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? দ্যাট, লিখলাম। আ গ্রেট লিখলাম। ট্রেজার, আ গ্রেট ট্রেজার লাইজ আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পাস্ট ফর্ম কি? লে, আমরা জানি লাই লে লেইন হয়। এরপরে কি লিখলাম? হিডেন ইন দা স্টেজ, লিখে দিলাম। পরের সেন্টেন্স বলছে আই এম অ্যাবাউট টু লিভ, তাহলে কি বসাবো? ওই বক্তারের কথা যেহেতু, তাহলে হি অ্যাডেড দ্যাট। একই বক্তার পর অ্যাসারেটিভ সেন্টেন্স হলে পরেরটা অ্যাডেড দ্যাট হয়। অ্যাডেড দ্যাট, আই আছে কি হবে? হি, এম আছে ওয়াজ, অ্যাবাউট টু লিভ, টু ইউ আছে, ইউ সানকে ফলো করছে এই জন্য দেম হবে, যেহেতু একটা সান যদি সন থাকতো তাহলে আমরা হিম করতাম, যেহেতু প্লুরাল এই জন্য দেম করলাম। হোয়ার ইজ ইট হিডেন সেড দ্য সান, এটার মধ্যে কিউরিসিটি আছে না? সম্পদের কথা বলছে, কোথায় লুকায় আছে? তাহলে আমরা একটু ময় মশলা দেওয়ার জন্য, ভালো করার জন্য আমরা বলতে পারি কি? দেন দ্য সন্স curiously asked him, তাকে জিজ্ঞাসা করলো। হোয়ারে বসাইলাম, হোয়ার সাবজেক্টকে ইট, প্রথমে সাবজেক্ট ইজ আছে, কি হবে? ওয়াজ হিডেন। I am about to tell you said the old man, তাহলে এটা কে বলছে? দ্য ওল্ড ম্যান, তাহলে দ্য ওল্ড ম্যান told them, the old man told them, অথবা তোমরা লিখতে পারো the old man said, এটাও লিখতে পারো। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো বলো? দ্যাট।
তাই কি না? এরপরে দেখো আই অ্যাম অ্যাবাউট টু টেল ইউ, তাহলে আই আছে কি হবে হি, অ্যাম আছে কি হবে ওয়াজ অ্যাবাউট টু টেল দেম। ঠিক আছে, পরের সেন্টেন্সটা একটু দেখো তো ভাই। বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, এটা কে বলছে? অবশ্যই কে বলছে? ওল্ড ম্যান বলছে। তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে লিখলাম কি হি অ্যাডেড, হি অ্যাডেড, কারণ একই বক্তার পরপর একাধিক বাক্য থাকলে পরেরটা অ্যাসারেটিভ হলে অ্যাডেড বসে। তাহলে হি অ্যাডেড দ্যাট, বাট আছে বাটে রাখতে পারো, আবার হাউইভার লিখতে পারো, কারণ বাট হাউইভার একই অর্থ প্রকাশ করে। হাউইভার ইউ আছে কি বসাবো আমরা? হি। হি হবে না দে হবে? দে হবে, কারণ ইউটা মূলত সন্সকে ফলো করতেছে। মাস্ট আমরা জানি মাস্ট থাকলে হ্যাড টু বসে, যদি সেটা দ্বারা চিরন্তন সত্য না বোঝায় তাহলে ডিগ আছে ডিগে বসালাম, ডিগ দ্য ল্যান্ড ফর ইট। এই পর্যন্ত করলাম তাই না? পরের সেন্টেন্স দেখো তো, ওকে উই উইল ডু সো, আমরা এমনটাই করব। ঠিক আছে, তাহলে এটা কে, এই কথাটা কে বলছে? অবশ্যই ছেলেরা বলতেছে যে আমরা এমনটাই করব। তাহলে আমরা শুরু করে দেই। এই ওকে অলরাইট যদি থাকে, মনে রাখবা রিপোর্টেড স্পিচের মধ্যে ওকে অলরাইট আছে, তখন আমরা ওই ওকে অলরাইটের জায়গায় প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্টকে দ্য সান, এরপরে এগ্রিড বসাবো। কি বসাবো? এগ্রিড। বুঝছো? তাহলে আমরা প্রথমে ওকে অলরাইট থাকলে, যেমন দ্য গার্ল সেড ওকে, দ্য গার্ল সেড টু মি ওকে, তাহলে দ্য গার্ল এগ্রিড উইথ মি। তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট এগ্রিড উইথ প্লাস অবজেক্ট, অবজেক্টকে হিম। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসালাম? দ্যাট। উই আছে কি হবে? দে। উইল আছে কি বসাবো? উড ডু সো, এমনটাই করবে। ইন দ্য প্রসেস অফ গেটিং সামথিং, কিছু পাওয়ার ক্ষেত্রে উই হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু ওয়ার্ক হার্ড সেড দ্য ওল্ড ম্যান। তখন এই ওল্ড ম্যানটা বলতেছে কিছু পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু করার অল্টারনেটিভ নেই। তাহলে আমরা কি লিখলাম? ফাইনালি। ফাইনালি কথাটা অ্যাড করে দিলাম, শুনতে ভালো শোনাবে। ফাইনালি দ্য ওল্ড ম্যান সেড, কারণ এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইন দ্য প্রোগ্রেস বা প্রসেস, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ পরিবর্তন করার মতো তেমন কোনো কিছুই নেই। গেটিং সামথিং এ রাখলাম সামথিং। উই আছে, উই ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? ওল্ড ম্যানকে। থার্ড পারসন হওয়ার কারণে দে হবে। হ্যাভ আছে কি বসাবো? হ্যাড নো অল্টারনেটিভ বাট টু ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এই যে আমি তোমাদের ন্যারেশনগুলো করাই দিলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, বুঝছো? তাহলে আমি তোমাদের উপকার করতে একটু হলেও ইন্সপাইরেশন পাবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ।